হ্যালো স্টুডেন্ট, তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বোর্ডে কিন্তু আমরা 22 নম্বর সেটে এসে হাজির হয়েছে। অলরেডি কিন্তু আমাদের 21টা ভিডিও আপলোড হয়ে গেছে। আর শুধুমাত্র আমাদের পিএসসি যে ফুড সেটা কিন্তু নয়, আমাদের আরো অন্যান্য যে সমস্ত এক্সাম গুলো আছে, পিএসসি ক্লার্কশিপ বেরিয়েছে, এছাড়া বিসিএস এর জন্য, বিসিএস এর যদিও খুব বেশি অঙ্ক থাকে না, কিন্তু বিসিএস এর জন্য যে কটা অঙ্ক থাকে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের এসএসসি যে সমস্ত এক্সাম গুলো হয়, সিএইচএসএল, সিজিএল, এমটিএস থেকে শুরু করে, যেহেতু এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আর খুব বড় কথা হচ্ছে ওইখানটায় কিন্তু এখন বাংলায় কোশ্চেন আসবে। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে 22 নম্বর সেটের। তো আমাদের প্রথমে একটা অঙ্ক দিয়েছে অংশীদারি কারবার থেকে। কি বলে দিয়েছে, আমাদের এ ও বি দুজন আছে, 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করেছে। ও না, এটা সরি, এটা হবে 3 মাস পরে। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নিয়েছে, কিন্তু বি 5,000 টাকা যুক্ত করেছে। এরও 3 মাস পরে সি 21,000 টাকা ব্যবসা নিয়ে যুক্ত করেছে। বি এবং সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছরে তাদের লাভ কত হয়েছে? আমাদের 264 পরে আরো দুটো শূন্য। তাহলে আমরা আগে একটুখানি খেয়াল করব, এর মধ্যে আমাদের যে তিনজনের টাকা আছে এর মধ্যে কিন্তু 3টে শূন্য কমন আছে, এর মধ্যে 3টে শূন্য কমন আছে, আর এর মধ্যে 3টে শূন্য কমন আছে, এ বি। তো যেহেতু 3টে শূন্য কমন আছে, তাহলে 3টে শূন্য নিয়ে আমরা আর কাজই করব না। তাহলে প্রথমে যদি এ যদি 16 টাকা খাটে, এটা কত 3 মাস পর বলে দিয়েছে, তাহলে প্রথম 3 মাস 16 টাকা খেটেছে। পরবর্তী আমাদের কি বলেছে, 5,000 টাকা তুলে নিয়েছে, তাহলে ছিল 16,000 টাকা, 5,000 টাকা তুলে নিলে আমাদের কিন্তু 11,000 টাকা। এটা ক মাস খেটেছে? আমাদের 9 মাস। টোটাল এখানে 3 মাস 9 মাস, কারণ কি আমাদের এখানটা টোটাল কত বছরের হিসাব দিয়েছে? 1 বছরের। এটা এ হয়ে গেল। ইজ টু বি 12 টাকা কত মাস? 3 মাস। আর ও কিন্তু যুক্ত করেছে, তাহলে 17 টাকা খাটবে কত? 9 মাস। সি কিন্তু আমাদের 21 টাকা কত? আর 6 মাস খাটবে। কারণ কি আমাদের এখানটা 3 মাস 3 মাস হয়ে গেছে, অলরেডি 6 মাস হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কত রয়েছে? 6 মাস রয়েছে। তাহলে এটা করলে আমাদের 48 প্লাস 99, অর্থাৎ প্রথমটা হলো আমাদের 147, দ্বিতীয়টা 36 প্লাস কত? আমাদের 153, তাহলে আলটিমেট হলো আমাদের 189। আর তৃতীয়টা আমাদের 21 গুণ 6 করলেই হলো। তো আমাদের প্রত্যেকটাকে কিন্তু 21 দ্বারা কাটাকাটি যাচ্ছে, তাহলে 21 দিয়ে কাটলে এটা 7 হলো, এটা 9 হলো, আর এটা 6 হলো। তো আমাদের কি বলে দিয়েছে, বি আর সি এর লাভের পার্থক্য বলে দিয়েছে কত টাকা হবে যখন 1 বছরের লাভ। তো যে হিসাবে টাকা দিয়েছে লাভটা নিশ্চয় সেই হিসাবে বন্টিত হবে। তাহলে টোটাল লাভ কত আমাদের? 9 আর 6, 9 আর 6 15, আর 6 কত আমাদের? 9, 9 আর 7 16, আর 6 22, আমাদের লাভ 22 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 2 6 4 0 0। আমাদের কি বলেছে, বি আর সি এর লাভের পার্থক্য। তাহলে বি দিয়েছে 9 টাকা, সি দিয়েছে 6 টাকা, তাহলে পার্থক্য নিশ্চয় কত টাকা? 3 টাকা। তাহলে গুণ 3, তাহলে 22 দিয়ে 44, 22 দিয়ে 44, দুটো শূন্য, অর্থাৎ 6,600 টাকা। তাহলে 6,600 টাকা, সরি 22, সরি এটা 2 হবে না, এটা 1 হবে। কারণ কি 22 একে 22, অর্থাৎ 3600 টাকা। তাহলে 3600 টাকা অপশন নম্বর কিন্তু আমাদের সি সঠিক উত্তর, 3600 টাকা। আর তোমরা তোমাদের মতো করে কাটাকাটি করে নেবে। নেক্সট কি বলে দিয়েছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। অর্থাৎ একটা আয়তাকার যদি আমাদের পার্ক হয়, আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে, আর যে কোণগুলো থাকবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা কত ডিগ্রি করে? আমাদের 90 ডিগ্রি। দৈর্ঘ্য যদি 3 হয়, প্রস্থ কিন্তু আমাদের হবে 2 মিটার। এবার কি বলে দিয়েছে, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ অতিক্রম করেছে, সময় লেগেছে কিন্তু আমাদের 9 মিনিট। অর্থাৎ ওই ব্যক্তিটি 12 কিমি পার ঘন্টায় গেছে। তো আমাদের এই ইউনিটটা কি আছে? ইউনিটটা কিন্তু কিমি পার ঘন্টা। আমাদের এইখানটায় কিসে দিয়েছে? আমাদের ইউনিটটা দিয়েছে বর্গ মিটারে দিয়েছে। তাহলে কিমি পার ঘন্টা থেকে যদি মিটারে নিতে হয়, তাহলে আমাদের কি করব? আমাদের 5/18 দ্বারা গুণ করব। তাহলে এই টোটালটা হয়ে গেছে এখানটায় বেগ। এইটা কত সময় গেছে? 8 মিনিট। যেহেতু আমাদের এই ইউনিটটা বেগ, এটা কিসে বেরিয়েছে? মিটার পার সেকেন্ড। তো মিনিটটাকে যদি আমাদের মিনিটটাকে যদি সেকেন্ড নিতে হয়, তাহলে 8 গুণ 60। তাহলে টোটাল কিন্তু আমাদের এটা বেগ তার সঙ্গে সময়, তাহলে এটা কিন্তু দূরত্ব বেরিয়ে গেল। অর্থাৎ এইখান থেকে গেলাম, এইখানে এলাম, এইখানে এলাম, এখানে টোটাল কিন্তু দূরত্ব মানে এইখানটা টোটাল কি বেরিয়েছে? আমাদের মাঠের পরিসীমা বেরিয়েছে। তাহলে দেখি কত হয়। তো 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 20 60। তাহলে আমাদের হলো কত মিটার? কত হলো? 5 8 40, 40 দিয়ে কত হলো? আমাদের 40 দিয়ে হলো 80, 80 কে আমাদের কি করব? 16 দ্বারা গুণ করলে
80 গুণ 20 করলে আমাদের 1600 হলো। তাহলে যে টোটাল যে মাঠটা ছিল সেই মাঠটার কিন্তু আমাদের টোটাল পরিসীমা বেরিয়ে গেছে কিন্তু আমাদের 1600 মিটার। কিন্তু আমরা পরিসীমা জানি কত মিটার, এটা 3 এটা 2, আমরা পরিসীমা জানি কত, 3 আর 2 6 আর 3 আর 2 5 আর 5 10, আমরা জানি 10, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে আমাদের কত 1600। তো 3 এর জন্য করাতে হবে গুণ 3, তাহলে একটা হলো কত 480 আর একটা কত হবে একই রকম ভাবে 10, এটা কত 1600 গুণ কত 2, তাহলে একটা হবে কত আমাদের 320। তো 480 আর 320 গুণ করলে যেটা উত্তর সেটা, তাহলে দুটো শূন্য আছে, দুটো শূন্য আর লিখছি না, তাহলে 48 গুণ 32 দেখি কত হয়, 8 2 16 6 হাতে 1, 4 2 8 আর 1 9 96 হলো, আর এখানটায় 3 8 24 4 হাতে কত আমাদের, হাতে 2 3 4 144, এটা 6 হলো, 9 আচ্ছা 13 3, এটা 5। তো 1536 দুটো শূন্য, অপশন নম্বর কিন্তু এটাও সি উত্তর, সঠিক উত্তর 1536 দুটো শূন্য এত বর্গ মিটার। নেক্সট, খুব ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা পরীক্ষার জন্য। কি বলে দিয়েছে পরেরটা, বর্তমানে পিতা আর 2 পুত্র, তাহলে পিতা আছে তার সঙ্গে 2 পুত্র আছে, তাহলে টোটাল কতজন হলো আমাদের 3 জন হলো। 3 জনের গড় বয়স দিয়েছে আমাদের 27 বছর, তাহলে 3 জনের মোট বয়স কত হবে 27 গুণ 3 অর্থাৎ 81 বছর। এখানে কি হবে পিতা প্লাস কি আমাদের 2 পুত্র। এবার কি বলে দিয়েছে আমাদের 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, 5 বছর আগে, তাহলে 2 পুত্র 12 গুণ 5 12 বছর ছিল 2 পুত্র, তাহলে 12 গুণ 2 12 2 24, এটা কত বছর আগের কথা ও হিসাব করেছে আমাদের 5 বছর আগে। তো 5 বছর আগে যদি বর্তমানে আসতে হয় তাহলে যেহেতু দুজন আছে তাহলে দুটো 5 যোগ হবে অর্থাৎ 34 বছর। তাহলে বর্তমানে কিন্তু আমাদের কি হলো 2 পুত্রের বয়স কিন্তু আমাদের 34 বছর হলো। এবার কি বলেছে, যদি পিতার বয়স চাইতো, যদি পিতার বয়স বলে তাহলে 81 থেকে 34 বাদ দিলে আমাদের কত হলো 7 হলো, আর এদিকে 4 47 বছর। কিন্তু আমাদের কি বলে দিয়েছে, কি বলেছে বর্তমানে কি বলে, যদি 2 পুত্রের বয়সের পার্থক্য কিন্তু আমাদের 4 বছর হয়, তাহলে 2 পুত্রের মোট বয়স কিন্তু আমাদের 34 বছর আর পার্থক্য 4 বছর, তাহলে মোট কত বছর, মোট 34, পার্থক্য কত 4। এবার কি বলে দিয়েছে, তাহলে বর্তমানে বড় পুত্র, তাহলে আমাদের মোট দিয়েছে 34 আর পার্থক্য দিয়েছে 4, তাহলে এর মধ্যে নিশ্চয়ই বড় জনও আছে ছোট জনও আছে। যদি বড় জন বের করতে দুটো সংখ্যা যোগ আর দুটো সংখ্যা যদি বিয়োগ আকারে থাকে, এখানে যোগ আকারে আছে দুটো সংখ্যা, এটা দুটো সংখ্যা বিয়োগ আকারে আছে, তো বড়টা বের করতে গেলে 34 প্লাস 4/2 অর্থাৎ 38/2, একটা হলো 19 বছর। যদি ছোট জন বলে তাহলে কি করতে হবে 34 মাইনাস 4/2 অর্থাৎ 30/2 মানে 15। তো আমাদের অপশন নাম্বার বড় পুত্র বলেছে 19 বছর হবে, 19 বছর, অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, 5টি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা অর্থাৎ পরপর 5টি সংখ্যা, এদের গড় বলে দিয়েছে আমাদের 23, বলেছে সর্বনিম্ন সংখ্যা। যখন এরকম 5টি 7টি 9টি 11টি 13টি 3টি থাকলে, যদি পরপর থাকে কিংবা জোড় থাকে বেজোড় থাকে, তাহলে গড় মানটাই মাঝখানেরটা হবে 23। তাহলে আগেরটা কত হবে, আগেরটা হবে 22, পরেরটা কত হবে আমাদের 24, আগেরটা কত হবে 21, পরেরটা কত হবে আমাদের 25। আমাদের কি বলে দিয়েছে, তাহলে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা হয়ে গেল, বলে দিয়েছে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত হলো, আমাদের সর্বনিম্ন সংখ্যা 21 হলো। নেক্সট, যদি সর্বোচ্চ সংখ্যা 25 হতো, যদি পার্থক্য বলতো তাহলে করে দিতাম এখান থেকে। কোন একটি কাজ এ বি সি যথাক্রমে এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে 15 দিন, তাহলে এটা দিন সংখ্যা কার কার আছে, এ আছে বি আছে সি আছে, তাহলে দিন সংখ্যাকে লসাগু করলে মোট কাজ, যতটা আমরা জানি ততটা আমরা করে রাখবো। তো আমাদের করলে কার্য ক্ষমতাটা তাহলে পার ডে কেমন করে কাজ করছে, এ করলে 6টা, বি করলে 5টা, সি করলে আমাদের 4টা। এবার কি বলে দিয়েছে, তারা একত্রে কাজটি শুরু করেছে, কাজটি এইখানটায় আমি একটা দাগ দিচ্ছি, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ, যখন এরকম বলবে তখন কাজটা শেষ, যদি আমাদের প্রথমেই বলে তাহলে আমাদের বিয়োগ করে দেবো, কিন্তু যদি আমাদের লাস্টে বলে তখন কি করবো, আমরা কাজটাকে আরো করিয়ে নেবো। তাহলে 5 দিন আগে আমাকে ওরা যেতে দেবো না, তাহলে 5 দিন আগে করলে আমাদের 30টা কাজ করবে। এর 2 দিন পরে বি, তাহলে 2 দিন পরে মানে কত, এর 3 দিন হবে, তাহলে 3 5 কত দিন আমাদের 15 দিন, তাহলে টোটাল কাজ কটা হলো 5 6 3 9 রেখে আমাদের 10, 105টা কাজ। তখন আমাদের যেহেতু যেতে দিনই, তাহলে টোটাল 3 জনেই করবে, তাহলে এ করলে 6টা, বি করলে 4টে আর সি করলে 5টা, তাহলে টোটাল আমাদের 6 6 আর 5 11 হচ্ছে আর কত 15টা।
তাহলে আমাদের টোটাল আমাদের কাজ বাই দিন কার্যক্ষমতা, তাহলে টোটাল লাগবে দিন সংখ্যা কত 7 দিন। তাহলে কাজটি কতদিনে শেষ হবে আমাদের 7 দিনে। অপশন নম্বর আমাদের কিন্তু সি সঠিক উত্তর, অপশন নম্বর সি হচ্ছে 7 দিন। কাজটি কতদিনে শেষ হবে। নেক্সট, একটি কাজ 48 দিনের মধ্যে শেষ করার জন্য 36 জন লোক নিয়োগ করা হলো। 24 দিন কাজ করার পরে, তাহলে 24 দিন কাজ করা হয়েছে, বাদ বাকি নিশ্চয়ই আমাদের 24 দিনই রয়েছে। 24 দিন আর 24 দিন রয়েছে, আমাদের আর কিছু করার দরকার নেই। 24 দিন কাজ করার পর দেখা গেছে যে মোট কাজের, অর্থাৎ মোট কাজ যদি 5টা হয় তার মধ্যে কিন্তু 2টা কাজ করেছে। কতজনে বলেছে আমাদের? 36 জন লোক। এটা জন, সবসময় আমাদের যে কাজটা সবসময় আমাদের নিচে রাখবো। এখানটায় কাজ ছিল তাই কাজ নিচে রেখেছি। বাকি কাজ, তাহলে বাকি কাজ কত? এখানে ছিল 2টো, বাকি টোটাল কাজ ছিল কিন্তু 5টা, বাকি কাজ নিশ্চয়ই আমাদের 3টে। আমাদের দিন সংখ্যা আমাদের 24 দিন এখানে ছিল, তার মানে বাদ বাকি এখানে 24 দিন। তাহলে বাকি কাজটি নির্দিষ্ট সময় যদি শেষ করতে হয় তাহলে কতজন? তাহলে আমরা এখানে দেখছি কতজন লোক লাগছে। 24 কেটে গেছে, 2 দিয়ে কাটলে আমাদের 18, 3 18 54। তাহলে টোটাল লোক লাগছে কিন্তু আমাদের 54 জন। আমাদের হাতে আছে কিন্তু নিশ্চয়ই 36 জন, তাহলে কতজন এক্সট্রা লাগাতে হবে? 18 জন। তো অপশন নম্বর এটাও কিন্তু বি সঠিক উত্তর আমাদের 18 জন। নেক্সট, কি বলেছে? একটি চেয়ার 720 টাকা দিয়ে বিক্রি করেছে, বিক্রি করে দোকানদারের 25% ক্ষতি হয়েছে। তাহলে 25% ক্ষতি মানে কত? 100 আর 75। আর এটা বলেছে চেয়ারটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে। 25% লাভ মানে কি? 100 আর 125, ব্যাস এইটুকু আগে আমরা জানলাম। 720 টাকা দিয়ে বিক্রি করেছে, 720 টাকা দিয়ে এটা কি করলো? আমাদের বিক্রি করেছে। বিক্রি করার পরে দেখেছে ক্ষতি হয়েছে কত? 25%। তাহলে নিশ্চয়ই ও যে কিনেছিল, তাহলে কেনা দামটা আমাদের বেশি হবে। যেহেতু আমাদের ক্ষতি হয়েছে, তাহলে কেনা দামটা বেশি হলে এই দুটোর মধ্যে কোনটা বড়? যদি আমাদের বেশি হয় তাহলে বড়টা যাবে উপরে, যদি কম হয় ছোটটা যাবে উপরে। তো আমাদের এইখানটা বড় কিন্তু আমাদের কত? 100 আর ছোট কিন্তু 75 গুণ। এবার এটা কিন্তু আমাদের এইটুকু পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যটা আমাদের বেশি হয়েছে। এবার 25% লাভে যদি বিক্রি করতে হয়, বিক্রয় মূল্যটা আরো বেশি করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা আছে? 125, নিচে 100। তো এটা কেটে গেলে 25 দিয়ে কাটলে আমাদের 5 হলো, 25 দিয়ে কাটলে 3 হলো, 3 দিয়ে কাটলে আমাদের 3 24 72 শূন্য, তাহলে 5 24 120, অর্থাৎ 1200 টাকা। অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 75 কিলোমিটার দূরত্ব 7.5 ঘন্টা অতিক্রম করেছে। কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের 5 গুণ। অর্থাৎ নৌকার স্রোত যদি 1 হয়, নৌকা কিন্তু হবে আমাদের 5। স্রোতের প্রতিকূলের কথা বলে দিয়েছে, তাহলে কত ঘন্টায় গেছে? 7.5 ঘন্টায় গেছে। তাহলে কত? 7.5, এই ঘন্টায় কতটা গেছে আমাদের? 75 কিলোমিটার। তো আমাদের দূরত্ব হলো, আর এটা কি হলো? সময়। তাহলে দূরত্ব বাই সময় মানে কি হলো? আমাদের বেগ হলো। তাহলে আমাদের পয়েন্টের জন্য একটা 1 ঘর আছে, একটা শূন্য। তাহলে আমাদের বেগটা হলো 10 কিমি পার আওয়ার। এটা কিসের বেগ হলো? এটা কিন্তু আমাদের প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগের মধ্যে কে কে থাকবে? আমাদের নৌকার বেগ আর স্রোতের বেগ ডিফারেন্স আকারে থাকবে। তো আমাদের এইখানটা প্রতিকূলে বেগের মধ্যে নৌকার বেগ যা স্রোতের বেগ যদি ডিফারেন্স আকারে থাকে, তাহলে আমাদের এইখানটায় কত আছে? বেগ যদি ডিফারেন্স করি আমাদের বেরিয়েছে আমাদের 4। এটা আমাদের যদি প্রতিকূল করি তাহলে নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকা 5 স্রোত 1, তাহলে ডিফারেন্স কত? 4। 4 এর মান প্রশ্নে বলে দিয়েছে 10। তাহলে আমাদের 5 এর মান, নৌকা বের করতে গেলে 5 করব, তো আমাদের কত হবে? 5 10 50/2, অর্থাৎ 50/4, অর্থাৎ 12.5। আর যদি আমাদের স্রোত বের করি 10/4, অর্থাৎ আমাদের কত? 2.5। এটা বেরিয়ে গেছে আমাদের নৌকা, এটা বেরিয়ে গেছে স্রোত। এবার দেখি কি বলে দিয়েছে আমাদের। যদি স্রোতের গতিবেগ, কি বললো? যদি স্রোতের গতিবেগ দ্বিগুণ করা হয়, তাহলে স্রোতের বেগ ছিল 2.5, দ্বিগুণ করলে গুণ 2, তাহলে দ্বিগুণ করলে আমাদের বেগটা হয়ে গেল 5 কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় কত দূরত্ব যাবে? তাহলে অনুকূলে যদি যেতে হয়, তাহলে অনুকূলে যেতে হলে আমাদের নিশ্চয়ই আমাদের নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যুক্ত করতে হবে। নৌকার বেগ পেয়েছিলাম আমাদের 12.5, আর স্রোতের বেগ দ্বিগুণ করেছে, স্রোতের বেগ কত পেলাম? আমাদের 5 পেলাম।
আলটিমেট আমাদের পেলাম কিন্তু 17.5 পেলাম। এটা হচ্ছে অনুকূলে, এটা আমাদের কি হলো অনুকূলে বলেছে আমাদের। তাহলে অনুকূলে 4 ঘন্টায় কতটা যায়, তাহলে অনুকূলে বেগ পেয়ে গেছে 17.5, তার মানে এটা 4 ঘন্টা যাবে গুণ 4। তো 4 5 20 শূন্য হাতে 2 হলো, 4 7 28 2 30 শূন্য হাতে 3 হলো, 4 4 3 7। তাহলে আমাদের দূরত্ব কত কিলোমিটার যাবে, 70 কিলোমিটার। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, আর এইটার মধ্যে কিন্তু অনুকূল প্রতিকূল সব কিন্তু মেশানো করা আছে, অনেকটা লেন্দি অঙ্কটা, কিন্তু বোঝার অনেক কিছু আছে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের আরো আমাদের মধ্যে কিন্তু আমাদের যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেবে তোমাদের জন্য কিছু করার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 144 বর্গ সেন্টিমিটার। তো একটা বর্গক্ষেত্র আঁকবো, বর্গক্ষেত্র মানে আমাদের 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান, এর ভেতরে যে জায়গাটা সেটা কিন্তু 144। আর এই জায়গাটা কি করে বেরোবে, নিশ্চয়ই আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, যেহেতু এই দুটো সমান তাহলে আমাদের 12 করলে কিন্তু 144। কি বলে দিয়েছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 করে হলো। এবার কি বলে দিয়েছে, এর কর্ণকে বাহু ধরে, তাহলে আমাদের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, বাহুকে যদি √2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের কর্ণ হবে, তাহলে এটা কর্ণটা কত হবে, বাহু √2। এর কর্ণকে বাহু ধরে, এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এই যে কর্ণটা আছে, এবার একে কি করবো, আমাদের বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের কিন্তু আমাদের ক্ষেত্রফলটা চেয়েছে। তাহলে নিশ্চয় তখন যে বর্গক্ষেত্রটা আঁকবো নিশ্চয়ই এই কর্ণটাই হয়ে যাবে বাহু। তাহলে বাহু কত, 12√2 গুণ আমাদের কত, 12√2, বাহু গুণ বাহু, তাহলে ক্ষেত্রফল 12 কত, 144 গুণ কত, এই কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা, সরি ক্ষেত্রফল বলেনি আমাদের, ক্ষেত্রফল হলো 288 ক্ষেত্রফল, কিন্তু আমাদের চেয়েছে পরিসীমা। তাহলে 12√2 এরকম কত, 4টে বাহু থাকবে, 4 বরং কত 48√2, তাহলে 48√2 অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর। যদি পরিসীমা, যদি ক্ষেত্রফল চাইতো 288, আর যদি পরিসীমা চেয়েছে তাহলে কি হবে আমাদের 48√2, আর যদি কর্ণ বলে এটা কিন্তু পরিসীমা। আর যদি কর্ণ বলে, বাহু কত বেরিয়েছিল আমাদের 12√2, তার সঙ্গে আমাদের √2 গুণ করবো, তাহলে 12 গুণ 2টো √2 মানে একটা 2, 12 2 24। তাহলে কর্ণ বেরিয়েছে 24, প্রত্যেকটা কিন্তু বেরিয়েছে, ক্ষেত্রফল বেরিয়েছে 288 আর পরিসীমা বেরিয়েছে আমাদের 48√2। নেক্সট, সমান দৈর্ঘ্যের দুটো ট্রেন পাশাপাশি সমান্তরাল লাইনে একই দিকে, একজন বলেছে 46 কিলোমিটার পার ঘন্টা, একজন বলেছে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলছে। দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে 36 সেকেন্ড অতিক্রম করেছে যখন একই দিকে যাচ্ছে। তো আমাদের এখানে একটা ট্রেন আছে, সাপোজ এই লাইনে আরেকটা ট্রেন আছে, একই দিকে যখন যাচ্ছে তখন আমাদের বেগটা সবসময় বিয়োগ করি। তাহলে একজনের ছিল 46 আর একজনের হচ্ছে 36, তাহলে বেগটা কত, 10 কিমি/আওয়ার। একই দিকে যাচ্ছে, এটা কত সেকেন্ড অতিক্রম করেছে, এই ইউনিটটা কিমি/ঘন্টা কিন্তু এই ইউনিটটা আছে সেকেন্ড। তো আমাদের কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিতে গেলে 5/800 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা টোটালটা কিন্তু আমাদের বেগ পেলাম, তার সঙ্গে সময় গুণ করে দিলাম 36, তাহলে টোটাল দূরত্ব পেয়ে গেলাম 18 2 36, তাহলে 5 দিয়ে 10, 10 10 কিন্তু আমাদের 100। তো আমাদের যখন এই 36 সেকেন্ড অতিক্রম করছে তখন কিন্তু এর মধ্যে দুটোই দৈর্ঘ্য আছে, আর বলে দিয়েছে আমাদের এটা সমান দৈর্ঘ্য। একটু পরীক্ষার সময় খেয়াল করবে, এই ছোটখাটো জিনিসের জন্য কিন্তু অনেকটা ভুল হয়ে যায়। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে আমাদের, 50 করে। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর, 50 মিটার। নেক্সট, রাজু, শ্যাম, হরি গড় রান হলো শ্যাম ও হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। তাহলে নিশ্চয়ই এদের রানটা বেশি, কার কার রান বেশি, শ্যাম প্লাস হরি প্লাস কিশোর, আর কে, রাজু প্লাস শ্যাম প্লাস হরি, গড় তিনজন কত কম বিয়োগ কত কম, আমাদের 7 কম। তো আমাদের যদি আমাদের এইখানটা আমাদের 3টে থেকে করি, এখানটায় হরি, এখানে হরি থাকছে না, আর আমাদের কে শ্যাম থাকছে না, তাহলে কিশোর মাইনাস রাজু মানে কত হলো, 3 7 কত 21। তো কিশোরের রানটা বেশি, রাজুর রানটা কম, কত 21 কম। এবার কি বলে দিয়েছে, কিশোরের রান বলেছে, এখানটা কিশোরের রান বলে দিয়েছে কত আমাদের 35। তাহলে রাজুর রান যেহেতু আরো কম, তাহলে 21 বাদ দেবো, তাহলে কত হবে, নিশ্চয়ই 14 হবে। তাহলে আমাদের
রাজুর যে রানটা, সেই রানটা কিন্তু আমাদের 14, অপশন নাম্বার কিন্তু আমাদের এ হলো সঠিক উত্তর। নেক্সট, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।